যেখানে গ্রাম থেকে পড়াশোনা শেষ করার পর শহরে যায় ছেলেপেলেরা চাকরি কিংবা ব্যবসার খোঁজে, সেখানে কিছু যুবক গ্রামেই থেকে যায় নিজস্ব প্ল্যাটফর্ম গড়ে তোলার জন্য। আসলে বুদ্ধিমান কারা? নিজের বাড়ি, নিজের ঘর, সব কিছুই নিজের, তাহলে এইখানে ব্যবসা হবে না কেন? তাদের চিন্তা এইটা। আর যারা শহরে যায় তাদের সেলফ ডিফেন্স নেই, তাদের নিজের প্রতি বিশ্বাস নেই, তাই শহরে যায় চাকরির খোঁজে কিংবা ব্যবসার খোঁজে। তারা কিন্তু ভালো কিছু করার আশায় যায়। কেউ তো ভালো করেই, কিন্তু কয়জন ভালো করতে পারে? অনেকেই ব্যর্থ হয়ে আবার গ্রামে ফিরে আসে। গ্রামে ফিরে কি করবে? স্টাবলিশড হওয়ার জন্য গ্রামেই আঁকড়ে ধরে থাকে। কিছু না কিছু বের করে তারা উপার্জনের পথ খুঁজে নেয়। তাহলে শুরুতেই কেন নয়? এই 12 ঘাটের পানি খাওয়ার কোনো দরকার নেই। আপনি যদি শুরুতেই গ্রামে ব্যবসা করতে চান, যেহেতু আপনার অপরচুনিটি আছে, আপনার বাড়িঘর যেহেতু গ্রামেই আছে, তাহলে আপনি গ্রামে কেন এস্টাবলিশড হতে পারবেন না? অনেক ব্যবসা আছে, শুধু কাজের ধরনটা আপনাকে চেঞ্জ করতে হবে। গ্রামে যে সমস্ত ব্যবসাগুলো আছে, ওই ব্যবসাগুলা নিজের মতো সাজিয়ে নেন। থাকবেন গ্রামে, ব্যবসা করবেন সারা দেশে। যে সমস্ত পণ্যের ব্যবসা করবেন চাহিদাও যেমন ভালো থাকবে, পুঁজিও কম লাগবে, প্রফিট মার্জিনও ভালো থাকবে, ওই টাইপের ব্যবসা আপনাকে খুঁজে বের করতে হবে। আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল দিব, বাকিগুলা আপনি খুঁজে বের করে নেবেন। আর যদি এই ব্যবসাগুলো আপনার মনোভূত হয়, তাহলেই আপনি করতে যাবেন। অল্প পুঁজির 3টি দেশীয় খাঁটি ব্যবসার আইডিয়া দিব। এই ব্যবসাগুলা এতটাই সহজ যে আপনি ইচ্ছা করলেই করতে পারবেন। একটু মাথা খাটালেই প্রফিট মার্জিন অনেক ভালো থাকবে। চলুন জেনে আসি আমার এই খাঁটি দেশীয় ব্যবসাগুলা কি। ভেজালের ভিড়ে মানুষ যখন অতিষ্ঠ, তখন হাতের নাগালে যদি কোনো খাঁটি পণ্য পায়, সেটা সহজেই লুফে নেয়, দামের চিন্তা কখনোই করে না। আর আপনি যদি খাঁটি পণ্যের ব্যবসা করেন, তাহলে লাভটা খুব ভালো করতে পারবেন। প্রিমিয়াম অর্গানিক সবজির ব্যবসা আপনার জন্য লাভজনক হতে পারে। আপনি যদি সরাসরি প্রান্তিক চাষির কাছ থেকে সবজিগুলা কালেকশন করে ভোক্তার কাছে পৌঁছে দিতে পারেন, তাহলে দালালের কোনো খপ্পর রইল না, কমিশন এজেন্ট থাকলো না। মাল কিনবেন চাষিদের কাছ থেকে, সরাসরি ভোক্তা পর্যন্ত পৌঁছে যাবে। তাহলে আপনার প্রফিট মার্জিনও খুব ভালো থাকবে, ব্যবসায় মজা পাবেন। এই ব্যবসা করার আগে ছোট্ট একটা মডেল তৈরি করবেন। আপনার ব্যবসাটা কিভাবে পরিচালিত করবেন, যেমন বিষমুক্ত সবজি সরাসরি কৃষকের কাছ থেকে কিনে গ্রাহকের বাসায় পৌঁছে দিবেন। আবার অন্যভাবে করতে গেলে, যেমন গ্রাহকের কাছ থেকে আগে অর্ডার নেবেন, এরপরে সবজি কালেকশন করবেন, তাহলে নষ্ট হওয়ার ভয় আপনার কম থাকবে। অনলাইনে অর্গানিক সবজি বিক্রি করতে পারেন। অনলাইনে নিজস্ব প্ল্যাটফর্ম থাকা খুবই জরুরি। প্ল্যাটফর্মে সুন্দর করে ছবি তুলে সবজিগুলার অ্যাড দিবেন, অর্ডার আসবে, মাল ডেলিভারি দিবেন। বিষমুক্ত সবজির ছোট স্টল করতে পারেন আবাসিক এলাকা, বাজার কিংবা ব্যস্ত কোনো এরিয়ায়। আর ছোট্ট একটা সাইনবোর্ড দিয়ে দিবেন, এখানে অর্গানিক সবজি বিক্রি করা হয়, তাহলে কাস্টমার ঝুঁকবে। তবে 2 নম্বরই করার চেষ্টা করবেন না, অর্গানিককেই অর্গানিক বলবেন, তাহলেই ব্যবসা গ্রো করবে। ভালো কোনো রেস্টুরেন্টের সাথে যোগাযোগ করে তাদেরকে সাপ্লাই দিতে পারেন যারা এই অর্গানিক সবজির ব্যবহার করে থাকে। মাত্র 10,000 টাকা পুঁজি ইনভেস্ট করলে আপনার ব্যবসাটা শুরু করতে পারবেন। এই ব্যবসায় প্রফিট মার্জিন খুব ভালো থাকে। একটু মাথা খাটিয়ে ব্যবসা করলে এই ব্যবসায় কোনো ঝুঁকি নেই। সঠিক জায়গায় একটি মিনি ফ্যাক্টরি করে সরিষার তেল ভাঙিয়ে বিক্রি করতে পারেন, তবে ব্যবসাটা লাইভ হতে হবে। কাস্টমার দাঁড়িয়ে থাকবে, তেল ভাঙিয়ে আপনি বোতলজাত করে বিক্রি করবেন, তাহলে আপনার তেলটা ভালো যাবে এবং লাভও ভালো করতে পারবেন। একটু টেকফুলি ব্যবসা না করলে এই যুগে টিকা যায় না। আমাদের দেশে বর্তমানে চায়না অনেক মেশিন আছে, 15,000 20,000 টাকায় মিনি তেল ভাঙানোর মেশিন অভাব নেই, অনেকে বাড়িতে ব্যবহার করে। আপনি বিজনেস হিসেবে শুরু করেন, ব্যবসাটা ব্যস্ত হয়ে গেলে আপনি দামি মেশিন কিনবেন, আর যদি প্রয়োজন না পড়ে ওইটা দিয়েই ব্যবসা করবেন। সরিষাগুলো আপনি নিজে কিনবেন, হাট থেকে সরাসরি কিনে নিয়ে আসবেন। আপনি গ্রামে থাকেন কিংবা শহরে থাকেন, এই ব্যবসাটা করা সম্ভব। প্রথমে 1 মণ সরিষা কিনে নিয়ে এসে ভাঙিয়ে দেখেন, ব্যবসা কিন্তু রানিং, অবশ্যই চলবে। মাত্র 50,000 টাকা দিয়ে
এই ব্যবসাটি করা সম্ভব। অনেকেই নেগেটিভ কমেন্ট করতে পারেন যে 50,000-এ সরিষার তেলের ফ্যাক্টরি কোনো মতেই সম্ভব না। আমি বলবো সম্ভব। আপনি অনলাইন গেটে দেখতে পারেন, চায়না অনেক মেশিন আছে 15-20,000-এ পাওয়া যায়, না হয় আরও 5,000 বাড়িয়ে কিনবেন। বাকি টাকা দিয়ে আপনি সরিষা কিনবেন। আপনার বাসার ইলেকট্রিক লাইন দিয়েই যেহেতু মেশিনটা চালানো সম্ভব, তাহলে এই ব্যবসাটাই আপনাকে দিয়ে হবে। আর সবচাইতে বড় কথা, আপনি কাস্টমারের সামনে মাল ভাঙিয়ে বিক্রি করবেন। কাস্টমার অবশ্যই বিশ্বাস করবে, কোনো ভেজাল থাকবে না, ভেজাল মুক্ত। যেমন আপনি সৎ ব্যবসা করবেন, কাস্টমার নিজ চোখে মালটা দেখে কিনে নিয়ে গেল। আর একজন আরেকজনকে বলবে, এক কান দুই কান এইভাবে করতে করতে আপনার ব্যবসাটা যখন ব্যস্ত হয়ে যাবে, তখন আপনি বুঝতে পারবেন এই ব্যবসায় প্রফিট মার্জিন কীরকম আছে। শুরুতে প্রফিট মার্জিন খুব ভালো না থাকলেও ব্যবসাটা গ্রো করলে আপনি বুঝতে পারবেন। আমার 3 নম্বর ব্যবসার কথা শুনে অনেকেই স্কিপ করে চলে যেতে পারেন। 2 মিনিট নষ্ট করেন, ধৈর্য ধরেন, দেখেন ওইখানে মজা আছে। দেশি মুরগির ডিমের ব্যবসা। দেশি মুরগির ডিমের ব্যবসা আপনি কিভাবে করবেন? গ্রাম থেকে সংগ্রহ করবেন, শহরে নিয়ে বিক্রি করবেন, অথবা অনলাইনে বিক্রি করবেন। ব্যাপারটা কিন্তু এমন না। মাথাটা একটু খাটান, ব্যবসাটা একটু আধুনিকভাবে করেন, তাহলে প্রফিট মার্জিন অনেক বেশি আসবে। ডিমগুলা এক জায়গা থেকে আপনি পাবেন না, বাড়ি বাড়ি ঘুরতে হবে। কোথাও 1 ডজন, কোথাও 10টা পাবেন, কোথাও 20টা পাবেন। প্রয়োজনে যারা ডিম বিক্রি করবে তাদেরকে অগ্রিম দেন কিছু কিছু, তাহলে ডিমগুলো আপনাকে দিবে। দেশি ডিমের চাহিদা কিন্তু অনেক বেশি, তাই অগ্রিম দিলে আপনার জন্য ভালো হবে। ডিমগুলা কালেকশন করে আপনার বাসায় নিয়ে আসেন, সুন্দর করে ধুয়ে। এরপরে প্রত্যেকটা ডিমে ছোট্ট স্টিকার তৈরি করবেন, স্টিকার লাগাবেন নিজস্ব ব্র্যান্ডের। এরপরে 10টা করে প্যাকেট করবেন একটা বক্সে। ডিমগুলো যেন না ভাঙে খেয়াল রাখবেন। প্যাকেট করে এরপরে আপনি বাজারজাত করেন। শহরে বিক্রি করতে পারবেন, অনলাইনে বিক্রি করতে পারবেন। আর আপনার ডিমগুলো যখন দোকানি দেখবে তখন লুভে নিবে, কারণ ডিমগুলো চকচকা পরিষ্কার থাকবে। প্রত্যেকটা ডিমে স্টিকার লাগানো আছে, প্যাকেজিং করা আছে 10টা ডিম একসাথে। প্যাকেজ আকারে বিক্রি করবেন যে 100 ডিমের দাম এত। শহরে কিন্তু 25 টাকার নিচে কোনো ডিম পাবেন না আপনি, দেশি মুরগির ডিম। আর গ্রাম থেকে কালেকশন করবেন 10 টাকা, সর্বোচ্চ 15 টাকায়। মাঝখানের যে পরিশ্রমটা, এই পরিশ্রমের ফসল কিন্তু আপনি পেয়ে গেলেন। আপনার প্রফিট মার্জিন কিন্তু বের হয়ে গেল। প্রত্যেকটা ডিমে আপনার সর্বোচ্চ 20 থেকে 30 পয়সা বেশি খরচ হবে, আর লাভ করবেন অতিরিক্ত 5 থেকে 60 টাকা। সব কিছু আপনি জেনে গেলেন, আপনি বুঝে গেলেন। ব্যবসা করা না করা আপনার ব্যাপার। আপনি অনলাইনে বিক্রি করবেন, অফলাইনে যেমন মহল্লার মুদি দোকান থেকে শুরু করে আপনি সুপার শপ, চেইন শপ, সব জায়গায় আপনার ডিমগুলো লুফে নিবে। আপনার ডিমের লুকটা যখন ভালো দেখবে, প্যাকেজিংটা যখন ভালো দেখবে, কেউ আপনাকে মানা করতে পারবে না। আর আপনার ডিমগুলো যখন অথেন্টিক হবে, আপনি যখন একদম খাঁটি গ্রাম থেকে ডিমগুলো কালেকশন করবেন, একবার যখন কাস্টমার নিয়ে খাবে, ওই ডিমের চাহিদা অবশ্যই থাকবে। আর অনেকেই এই ব্যবসা করে, তবে খুব বেশি লোকে করে না। এমনও হতে পারে আপনার ইউনিয়নে কিংবা আপনার ওয়ার্ডে আপনিই প্রথম। এই ব্যবসাটা যদি একবার গ্রো করে, তাহলে আপনার কখনোই পিছন ফিরে তাকানো লাগবে না। এই ব্যবসায় কিন্তু ঝুঁকি আছে। পরিবহনের সময় যদি ডিম ভেঙে যায়, তাহলে ওই ডিমটা আপনাকে কম দামে বিক্রি করতে হবে, ফেলে দিতে হবে, অথবা আপনাকে খেয়ে ফেলতে হবে। তাই ঝুঁকিটা হিসাবে আনবেন। যেটা ভেঙে গেল ওই লসটা আপনার হিসাবে নিয়ে আপনার প্রফিট মার্জিন গুনবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।